প্রথমামৃত বৃষ্টির প্রথম শ্লোকে বলছেন, সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ ষষ্ঠ নিচয়ের সঞ্জীবনী, স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী, নিখিল বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী, শ্রীচৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী দূর হইতেই মরুভূমিস্থিত পাদপুরূপী আমার সরসতা সম্পাদন করুন। এই শ্লোকের প্রথম যে সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য নিচয়ের সঞ্জীবনী, সে সম্বন্ধে আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি। এখন শ্রীমৎ মহাপ্রভুর কৃপাপুষ্ট শ্রীমৎ শ্রীরূপ গোস্বামীপাদ তাহার শ্রীভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে 64 প্রকার ভক্তি অঙ্গ বর্ণনা করে, তাহার মধ্যেও আবার নববিধা ভক্তি অঙ্গকে বিশেষভাবে বর্ণনা করেছেন। তাহার ওই টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ তিনি বলেছেন যে প্রেম লাভেচ্ছু সাধকগণের ইহা অর্থাৎ এই যে নববিধা ভক্তি অঙ্গ, ইহার অনুশীলন অবশ্যই করা কর্তব্য, কারণ ইহাও শ্রীচৈতন্য কৃপা কাদম্বিনীর অপূর্ব অমৃত বর্ষণ বলেই বুঝতে হবে। এখন প্রশ্ন হতে পারে, ভক্তিপথ আশ্রিত ভাগবান যে মানবগণ যারা ভক্তি পথে অগ্রসর হইতেছেন বা ভক্তিপথে প্রবৃত্ত হয়েছেন, তাহাদের হৃদয় ক্ষেত্রে শ্রীমন মহাপ্রভুর যে কৃপা করুণারূপ যে বারিধারা, অমৃত বারিধারা, তাহা বর্ষিত হলে তাহাদের হৃদয়স্থিত অর্থাৎ তাহাদের যে ভক্তিপথ অর্থাৎ তাহাদের যে ভজন ক্রম, সেই ভজন আরো পুষ্ট হবে, সঞ্জীবিত হবে এবং অতি শীঘ্র তাহাতে প্রেম ফল প্রকাশিত হবে। কেননা তাহাদের হৃদয় ক্ষেত্রে পূর্ব থেকেই ভক্তিবীজ রোপিত, অঙ্কুরিত এবং ভক্তি পথাশ্রিত, তাহারা ভজনে সন্নিবিষ্ট। যাহারা ভাগ্যবান ব্যক্তি, যাহারা ভক্ত, যাহারা ভগবত ভজনে রত, তাহারা তো শ্রীমন মহাপ্রভুর এই কৃপা কাদম্বিনী অর্থাৎ তাহারা শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণার বর্ষণে নিরন্তর যে কৃপা করুণা বর্ষিত হইতেছে, তাহা প্রাপ্ত হয়ে তাহারা তাহাদের ভক্তিকে আরো পরিপুষ্ট, আরো উজ্জীবিত করে আরো অতি আগ্রহের সহিত, উৎকর্ষতার সহিত ভজন পথে অগ্রসর হতে পারেন। কিন্তু এ তো গেল তাদের কথা যাহারা ভক্তি পথাশ্রিত, যাহারা ভজনে রত। কিন্তু কলিহত জীব বেশিরভাগই তো মন্দমতি, মন্দ কর্ম, মন্দ ভাগ্যা, ভজন বিমুখ, অনাদি বহির্মুখ জীব, সদা সর্বদা সসুখ ভোগ বাসনায় রত, নিজ সুখ ভোগ বাসনা, মলিন হৃদয়, কলুষিত পূর্ণ হৃদয় বা বাসনা কলুষিত চিত্তবৃত্তি, তাহাদের সেই অবিদ্যাগ্রস্ত কামনা বাসনা আবদ্ধ চিত্ত, তাদের সে সৌভাগ্য লাভের সম্ভাবনা কোথায়? তারা শ্রীমন মহাপ্রভুর এই কৃপা করুণা কাদম্বিনীর বাণীধারা বর্ষণ প্রাপ্ত হবেন কি করে, বা হলেও তাহাদের লাভের সম্ভাবনা কোথায়? তার উত্তরেই শ্রীল চক্রবর্তীপাদ মহাশয় তিনি বলছেন যে শ্রীমন মহাপ্রভুর এই যে কৃপা কাদম্বিনীর একটা বিশেষত্ব আছে, বিশেষ গুণ আছে, বিশেষ প্রভাব বলা যায়। অর্থাৎ সেই কৃপা কাদম্বিনী অর্থাৎ কৃপা করুণা প্রকাশিত হওয়ার পূর্বেই তাহার একটা যে প্রভাব আছে, সেই প্রভাবের সেটাই বলছেন। সেই প্রভাবটা কি বলছেন? সাগমারম্ভেই কাম তপত্তুল দাহ দমনী।
একটা প্রাকৃত দৃষ্টান্ত দিয়েছেন। যেমন দীর্ঘ গ্রীষ্মের দাবদাহ, গ্রীষ্মকাল অতীত হলে গ্রীষ্মের দাবদাহে চারিদিকে শুষ্ক এবং তপ্ত হয়ে থাকে, তখন যদি আকাশে নবজলধরের উদয় হয়, অর্থাৎ নবমেঘের সঞ্চার হয়, বারিধারা তখনও হয় নাই, বারি বর্ষণ শুরু হয় নাই, শুধু মেঘের সঞ্চার হয়েছে। মেঘের সঞ্চার হতে মেঘের সংস্পৃষ্ট যে বায়ু, যে বাতাস, তাহা প্রবাহিত হয়েছে। মেঘ স্বাভাবিকভাবেই শীতল, বারিধারা বর্ষিত না হলেও মেঘের স্বরূপত শীতলতা। তা সেই মেঘকে স্পর্শ করে যে বারিধারা বা বায়ু প্রবাহিত হইতেছে, সেই বায়ু স্বাভাবিকভাবে শীতল হবে। এই জন্যে মেঘের বারি বর্ষণ শুরু হয় নাই, কিন্তু তার পূর্বেই সেই যে মেঘ সংস্পৃষ্ট যে বাতাস, সেই বাতাসে যেমন শীতলতা সম্পাদন করে, ইহা হইতেছে সেই বলা যায় অনেকটা নবজলধরের এটা প্রভাব। তাহারই সংস্পর্শিত নবজলধরের বাড়ি কণার কিছু এর মধ্যে নাই, কিন্তু শুধুমাত্র সংস্পৃষ্ট বাতাস তাহাই শীতলতা প্রদান করে, দাবদাহকে প্রশমিত করে দেয়, গ্রীষ্ম ঋতুর প্রবল তাপ প্রশমিত হয়ে যায়, এবং সেই সঙ্গে সঙ্গে মানবের অন্তর্বাহ্য সুশীতল হয়ে যায়, এবং মানব ভরসা করে, আশা করে যে অতি শীঘ্রই বারিধারা বর্ষিত হয়ে আরো তাপ, শান্তি বা শীতলতা প্রাপ্ত হবে। ঠিক শ্রীমন মহাপ্রভুর যে কৃপা করুণা, অর্থাৎ কৃপা কাদম্বিনী, কাদম্বিনী অর্থাৎ মেঘমালা, কৃপারূপ যে মেঘমালা, তাহার বর্ষণের পূর্বেই অর্থাৎ মহাপ্রভুর কৃপার প্রারম্ভিক প্রভাবেই কৃপা করুণা তাহা অবস্থান করিতেছেন, প্রকাশিত হইতেছেন। তাহার প্রারম্ভে কৃপা করুণা তখনও বর্ষিত হয় নাই, কিন্তু তাহার আগেই কামনা বাসনা থেকে জাত যে ত্রিতাপ জ্বালা, অবিদ্যাগ্রস্ত কলিহত জীবের যে শশুক ভোগ বাসনা রূপ চিত্ত কলুষতা, মলিনতা, এবং যাহার প্রভাবে সেই ভোগবাসনা চরিতার্থ করবার নিমিত্ত যে তাহার যে নিরন্তর চেষ্টার প্রভাবে যে ব্যর্থতা, জ্বালা ইত্যাদি অনুভূত হয়। ব্যর্থতা কেন? বাস্তবিক পক্ষে অনাদি বহির্মুখ জীব, তারা নিজ সুখ সম্পাদনে তাহা তো কলুষতা, সেই নিজ সুখ বাসনা তাহা তো কলুষতা, চিত্তের কলুষতা অর্থাৎ চিত্তের ময়লা, তাহা যন্ত্রণাদায়ক, তিতাপ জ্বালা বর্ধনকারী, সদা সর্বদাই সেই জ্বালা বর্ধন করে তাহাকে যেন দগ্ধ করিতেছেন। তো শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণা প্রাপ্ত হওয়ার পূর্বেই সেই কৃপা করুণার প্রভাবে শ্রুত হয়ে অর্থাৎ শ্রবণের মাধ্যমে, সাক্ষাৎভাবে কৃপা করুণা প্রাপ্ত না হলেও তা শ্রবণের মাধ্যমে তাহার অন্তর্বাহ্য সুশীতল হয়ে যায়, অর্থাৎ জড়ীয় কামনা বাসনা, অর্থাৎ জনজাগতিক ভোগ বাসনা, এমনকি আত্মান্তিক দুঃখ নিবৃত্তি রূপ যে মুক্তি বাসনা, সেই মুক্তি বাসনা পর্যন্ত হৃদয় থেকে বিদূরিত হয়ে শ্রীকৃষ্ণ ভজন বাসনায়, শ্রীকৃষ্ণ সেবা বাসনায় তাহার অন্তর পরিপূরিত হয়ে যায়। যাহাদের যোগ ধ্যান জপ তপস্যা ত্যাগ নিয়ম বেদপাঠ সমাচার ইত্যাদি কিছুই নাই, কলিহত জীব, তাহারা ক্ষণভঙ্গুর স্বল্পায়ু, আর কোন রকম যোগ ধ্যান জপ তপ তপস্যা ত্যাগ তিতিক্ষা নিয়ম ইত্যাদি তো প্রশ্নই আসে না। এমনকি নিষিদ্ধ পাপ কর্ম থেকেও যাহাদের নিবৃত্তি ঘটে নাই, কেননা তাহারা নিজেকে নিবৃত্ত করিতে পারিতেছে না। এতাদৃশ ভোগবাসনার প্রবল আকর্ষণ, যে নিষিদ্ধ পাপ কর্ম, ভোগবাসনা চরিতার্থ করবার নিমিত্ত যে পাপ কর্ম, সেই পাপ কর্ম থেকে সে বুঝতে পারছে যে ইহা পাপ কর্ম, ইহা ঠিক নয়, উচিত নয়, কিন্তু তা থেকে এমনই বাসনার প্রবল আকর্ষণ যে নিজেকে নিবৃত্ত করতেও সমর্থ নহে।
তাহারাও এই পরম করুণাঘনমূর্তি শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে পুরুষার্থ শিরোমণি পরম প্রেম পরমানন্দে লুটিয়া লইতেছেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বলেছেন যে এই যে শ্রীমন মহাপ্রভুর এই যে অভূতপূর্ব অযাচিত অকাতরে যে প্রেম বিতরণ করেছেন, সেই পরম কারণ্য ঘনমূর্তি শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে যে চরম তরম পুরুষার্থ শিরোমণি, স্বাভাবিকভাবে চারি পুরুষার্থই বলা হয়ে থাকে, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু চারি পুরুষার্থ জীবের চরম এবং পরম সাধ্য নহে। চরম এবং পরম সাধ্য হইতেছে প্রেম, কৃষ্ণ প্রেম। শ্রীকৃষ্ণ সেবাই তাহার স্বরূপানুবন্ধী প্রাপ্তব্য বিষয়। কেননা স্বরূপে জীব তো দেহ নয়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে কৃষ্ণ দাস জীব, দাসের যে কর্ম তাহা হইতেছে সেবা, এবং যেহেতু কৃষ্ণদাস তাহলে কৃষ্ণর সেবা। এবং শুধু যে কৃষ্ণদাস তাহা বলেছেন, তাহা বলেন নাই, বলছেন নিত্য কৃষ্ণ দাস, নিত্য সত্য শাশ্বত সে কৃষ্ণ দাস, অনাদিকাল থেকে সে কৃষ্ণ দাস, অনন্তকাল পর্যন্ত কৃষ্ণ দাস। কেননা তার স্বরূপই হইতেছে কৃষ্ণ দাস। তাহলে তার স্বরূপানুবন্ধী যে কর্তব্য সেটা কি হবে? দাসের যা কর্তব্য তাই সেবা। জীব কার দাস? না কৃষ্ণের দাস, তাহলে কৃষ্ণের সেবাই তার স্বরূপানুবন্ধী কর্তব্য। তাহলে কৃষ্ণ সেবা জীব পাবে কি করে? সে সম্বন্ধে তো সে কিছুই জানে না, কেননা সে তো অনাদি বহির্মুখ। অনাদিকাল থেকেই তো নিজ দেহ ইন্দ্র আদি ইত্যাদির সেবা করে, অর্থাৎ নিজের ভোগ সুখের দিকেই আকর্ষিত হয়ে সে মত্ত হয়ে নিজ ভোগ সুখ তাহাই চরিতার্থ করিতেছে। তাহলে শ্রীমন মহাপ্রভুর পরম করুণা এই সমস্ত কলিহত জীবকে তিনি আবির্ভূত হয়ে অকাতরে তিনি দান করেছেন। এই জীবের স্বরূপানুবন্ধী যে পরম সাধ্য বস্তু যে কৃষ্ণ সেবা, সেই কৃষ্ণ সেবা এবং সেই কৃষ্ণ সেবা প্রাপ্তির যে মূল উপায়, মূল কারণ, মূল প্রয়োজন যে প্রেম, সেই প্রেম প্রদান করেছেন অযাচিত ভাবে। পাত্রাপাত্র বিচার নাই, যোগ্য অযোগ্য বিচার নাই, কালাকাল বিচার নাই, সময় অসময়ের বিচার নাই, নিরন্তর দান করে গেছেন। যাহারা পাপ কর্মে রত আছেন তাহাদেরও বলতে গেলে বলপূর্বক শ্রীমন মহাপ্রভুর করুণার এতাদৃশ প্রভাব যে তাহাদের বলপূর্বক পাপ কর্ম থেকে ছাড়িয়ে নিয়ে এই পরম প্রেম রস আস্বাদন করিয়েছেন। এই পরম কারুণ্য ঘনমূর্তি শ্রী চৈতন্যের আবির্ভাবে পুরুষার্থ শিরোমণি এই যে প্রেম, পরম প্রেম, তাহা যখন শ্রীমন মহাপ্রভু প্রকট ছিলেন বা তাঁর পরবর্তীকালে তাঁর যে নিত্য পার্শ্বদগণ প্রকট ছিলেন, তখনও পর্যন্ত এই পরম প্রেম পরমানন্দে তাহারা প্রাপ্ত হয়েছেন, যেন লুঠে নিয়েছেন, লুণ্ঠন করেছেন। শ্রী চৈতন্য কৃপা কাদম্বিনীর এটি তো গেল পরম প্রভাব। আরেকটি কার্যের কথা বলছেন, অর্থাৎ আরেকটি বিশেষণে বিশেষিত করেছেন, তা হচ্ছে বিশ্বাপোল্লাসিনী। শ্রাবণের মেঘের বিপুল বর্ষণে কি হয়? গ্রীষ্মের দাবদাহেতে নদী নালা সমস্ত শুষ্ক হয়ে আসে, তাহাদের গর্ভে জলরাশি অত্যন্ত কম হয়ে যায়। জলরাশি কোথাও বা ক্ষীণ ধারা হিসেবে প্রবাহিত হয়, কোথাও ধারাটাও নষ্ট হয়ে যায়। কিন্তু যদি বর্ষা সমাগমে যখন বর্ষণ শুরু হতে থাকে, চতুর্দিকে বর্ষণ হয়, বর্ষা শুরু হলে শুধু তো আর নদী সমূহের গর্ভের উপরে সেখানেই তো বর্ষণ হয় না, সর্বত্র জল স্থল সর্বত্রই বর্ষণ হয়। সেই যে প্রবল বারিধারা বর্ষণ, যেখানেই বারিধারা বর্ষণ হোক না কেন, জলের যেমন স্বভাব সদা সর্বদাই সে নিচু স্থানে প্রবাহিত হয়। আর সবচেয়ে নিচু স্থান বলতে হবে নদীগর্ভ।
সমস্ত জল বিভিন্ন জায়গার থেকে তাহা প্রবাহিত হয়ে এসে নদীগর্ভে সঞ্চিত হতে থাকে এবং নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে ধাবিত হতে থাকে। ধীরে ধীরে কি হয়, প্রবল বর্ষণে এবং বলতে গেলে কিছুকাল বর্ষণে যেমন নদীসমূহ সমস্ত জলরাশিতে পূর্ণ হয়ে যায়। নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু প্রবাহের তো একটা গতি, একটা সীমাবদ্ধতা আছে। তার থেকে অতিরিক্ত জলরাশি যদি এসে উপস্থিত হয়ে যায়, তাহা তো প্রবাহিত করে তাহাকে সমুদ্রগর্ভ পর্যন্ত পৌঁছাতে তো নদী পারে না। তার আগেই কি হয়, তাহার গর্ভ পরিপূর্ণ হয়ে উচ্ছলিত হয়ে দুকুল প্লাবিত হয়ে যায়। উচ্ছলিত হয়ে উভয়তট প্লাবিত করতে করতে কি করে, খরতল নাদে সমুদ্রের দিকে ছুটে যেতে থাকে। ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে, যখন শ্রীমন মহাপ্রভু প্রকট লীলায় আবির্ভূত হলেন, তখন তাহার এই যে কৃপা করুণারূপ মহামাধুর্য কাদম্বিনী, এই যে শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণা, তাহাকেই বলেছেন মহামাধুর্য। সেই মহামাধুর্য রূপ যে কাদম্বিনী, অর্থাৎ যে বারিধারা, অর্থাৎ কৃপা করুণা সঞ্চিত মেঘমালা, কৃপারূপ মেঘমালা, সেই মেঘমালাই তো বর্ষিত হয়। তাহার বর্ষণে সারা বিশ্ব মানবের চিত্ত তটিনী নাম ভজনানন্দে, যে চিত্তেই ভক্তি মহারানীর আবির্ভাব, বা যে চিত্তেই ভক্তি অঙ্গ বা ভক্তি সাধন, যে চিত্তেই অধিষ্ঠিত হয়, যে চিত্তের দ্বারা ভজন বা ভক্তি অঙ্গ যাজন করা হয়, সেই চিত্তরূপ তটিনী তাহা নাম ভজনানন্দে উচ্ছলিত হয়ে, অর্থাৎ ভক্তি অঙ্গ নাম সংকীর্তন রূপ ভক্তি অঙ্গে উচ্ছলিত হয়ে প্রবল বেগে শ্রীকৃষ্ণ সিন্ধুর পানে ছুটে চলেছেন। শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবাই তো জীবের পরম এবং কাম্য, আর তাহার জন্যই প্রয়োজন প্রেম, কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যের দিকে ছুটে চলেছে, অর্থাৎ বেগে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ অতি দ্রুত ভক্তি অঙ্গ যাজন করতে করতে অতি দ্রুত উৎকর্ষতা প্রাপ্ত হইতেছেন। এবং এটি এত দ্রুত, এত বিস্তার, ব্যাপকভাবে যে তাহা চিন্তা করাও যায় না। কেননা শ্রীমন মহাপ্রভু যদিও স্বল্পদিন ধরাধামে প্রকট ছিলেন, মাত্র 48 বৎসর। এই কলিযুগের জীবের যে আয়ু, তাহার অর্ধেকও না, তার থেকেও কম। এই স্বল্প সময়ে তিনি প্রকট ছিলেন, এই স্বল্প সময়েই তাঁর লীলা। কারণ লীলার যে ক্রম ইত্যাদি, তা তো পূর্ব নির্বন্ধ, পূর্ব থেকে সব স্থিরীকৃত থাকে, তাহার তো বর্ধিত আর হয় না। তখন স্বল্প সময়ের জন্য তিনি এসছেন, কিন্তু তাহাকে যত স্বল্প সময়ের জন্য হোক, তাহাকে কার্য, যে উদ্দেশ্যে তিনি অবতীর্ণ হয়েছেন, সেই উদ্দেশ্য তো সিদ্ধি করে যেতে হবে, কার্য তো সমাপন করে যেতে হবে। তো এই জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণা অন্যান্য ভগবৎ স্বরূপে তাহাদের, তাঁরা যখন আবির্ভূত হন, তাহাদের কৃপা করুণা তাঁদের অধীন থাকেন। তাঁরা যাকে কৃপা করতে চান, তার প্রতি কৃপাধারা বর্ষিত হয়। কিন্তু শ্রীমন মহাপ্রভুর অবতারে এখানে কি করলেন? শ্রীমন মহাপ্রভু দেখলেন যে আমার সময় অতি স্বল্প, কার্য অতি বিশাল। বিশাল কার্য কি রকম? তিনি নিজেই বলেছেন, এই পৃথিবীতে যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। সমগ্র পৃথিবীতে তিনি তাঁর নাম প্রচার করবেন, নাম প্রকাশিত হবে। এটি অতি সাধারণ কথা নয়। বহু দীর্ঘ সময়ের অপেক্ষা, দীর্ঘ করুণা শক্তির প্রকাশের অপেক্ষা আছে। কিন্তু তিনি তো স্বতন্ত্র ভগবান। তিনি চিন্তা করলেন, যদি কৃপা করুণা, কারণ এই যে
সর্বত্র তাঁর নাম সঞ্চারিত হবে, অর্থাৎ সর্বত্র নাম যে প্রচারিত হবে, নাম সংকীর্তিত হবেন, তাহা তো সময় সাপেক্ষ। কারণ পৃথিবীতেই যত আছে দেশ গ্রাম, পৃথিবীতেও একটুখানি নয়। শ্রীমন মহাপ্রভু বলেছেন তাঁর যে নাম বিশ্বম্বর নাম তখনই সার্থক যদি প্রেমে বিশ্ব ভরেন, অর্থাৎ প্রেম দিয়ে সম্পূর্ণ বিশ্ববাসীকে প্রেমী ভক্ত বানিয়ে দিতে পারেন। কার্য বিশাল, সময় অতি সংকীর্ণ, ধীরে সুস্থে কিছু করা যাবে না। আর এই যে প্রেম প্রদান লীলা, প্রেম প্রচার লীলা, ইহা তাহার করুণার দ্বারাই সংগঠিত হবে। এই জন্যে তিনি কি করলেন, তাঁর করুণাকে স্বাতন্ত্র্য দিয়ে দিলেন। তুমি ইচ্ছা মতো তুমি সকল জীবের কাছে পৌঁছে যাও, তাহাদের প্রেম প্রদান করে দাও। মহাপ্রভু নিজে দেবেন, তারপরে তিনি পাবেন, এসবের কোনো অপেক্ষা নাই। কৃপা করুণা স্বতন্ত্র, অর্থাৎ একবারই সমস্ত জীব প্রেম পেয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রেম প্রাপ্ত হতে গেলে চিত্তশুদ্ধির অপেক্ষা আছে। যে ভজন ক্রমের কথা যাহা শ্লোকের প্রথমেই বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ইত্যাদি, সেই যে ভজন ক্রম করে অনর্থ নিবৃত্তি করে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে ভাব বা তারপরে প্রেম, এটা হচ্ছে সাধনের পথ। সাধন লব্ধ যে প্রেম, তাহা এই ক্রম অনুসারে সাধন করে প্রাপ্ত হতে হবে। ইহা সময় সাপেক্ষ। শুধু তাই নয়, কত জন্ম লেগে যেতে পারে। কিন্তু মহাপ্রভু তো প্রেম প্রদান করবেন তাৎক্ষণিক। কিন্তু চিত্তশুদ্ধ না হলে তো সেই চিত্তে প্রেমের উদয় হবে না। প্রেম তো অপ্রাকৃত সচ্চিদানন্দময়, শুদ্ধ চিত্ত বিনা কিছুইতেই অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রবণ কীর্তন ইত্যাদি দ্বারা, ভজনাঙ্গের দ্বারা চিত্ত যখন শুদ্ধ হবে, সেই শুদ্ধ চিত্তে সপ্রকাশ প্রেম তত্ত্ব প্রকাশিত হবে, যে প্রেমের প্রভাবে বা প্রেমের মাধ্যমে সাধক শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হতে পারেন। তা অত্যন্ত সময় সাপেক্ষ। শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণাকে স্বাতন্ত্রতা দিয়ে দিলেন যে যাও তুমি স্বতন্ত্রভাবে সারা বিশ্বে প্রেমে পরিপূর্ণ করে দাও। এখন তা যদি করতে হয় তাহলে একভাবে কৃপা বর্ষণ করলে তো সম্ভব হবে না। বহুমুখী প্রতিভার ন্যায় বহুমুখী শ্রীমন মহাপ্রভুর দূরদর্শনে, তাঁর শ্রীমুখোদ্গীর্ণ থেকে ভগবত নাম কীর্তনে, তাঁর সাক্ষাৎ যে কৃপা করুণা প্রদানে সর্ববিধভাবে জগতের জীব প্রেম প্রাপ্ত হয়েছেন। তাঁর কৃপা করুণা এমনভাবে সর্বোৎকর্ষে বিকশিত হয়ে প্রচারিত হয়ে জগতের জীবকে প্রেম প্রদান করেছেন। এমনকি মনুষ্যের কাকতা, পশু পক্ষী কীট পতঙ্গ সমস্তই শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ ভগবত নাম কৃষ্ণ নাম যা শ্রবণ করেই তৎক্ষণিক চিত্তশুদ্ধ হয়ে গিয়ে প্রেম প্রাপ্ত হয়ে গেছেন। শ্রীমন মহাপ্রভুর দূরের থেকে দর্শন, শুধুমাত্র দর্শনের প্রভাবেই চিত্তশুদ্ধ হয়ে তৎক্ষণাৎ প্রেমাবির্ভাব হয়েছে। কিন্তু শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণা এখানেই থেমে থাকে নাই। স্বয়ংয়ের মাধ্যমে, স্বয়ংরূপের মাধ্যমে তো কৃপা করুণা প্রকাশিত হয়েছেন, এবং যাদের কৃপা করুণা প্রকাশিত হয়েছে, যাদের মধ্যে প্রেম প্রদান করেছেন, শুধু প্রেম দেন নেই, তাদের সেই প্রেমের সঙ্গে সঙ্গে প্রেম প্রদানের সামর্থ্য পর্যন্ত অর্পণ করে দিয়েছেন, যাহা দাক্ষিণাত্য ভ্রমণ লীলায় যাহা প্রকাশিত হয়েছে, কবিরাজ গোস্বামীপাদ যাহা বর্ণনা করেছেন। 2 বৎসর কাল দাক্ষিণাত্য, সমস্ত দাক্ষিণাত্য ভ্রমণ করে এই প্রেম প্রদান লীলা করেছেন। এখন সর্বত্র তো মহাপ্রভুর এক স্বরূপে যাওয়া সম্ভব নয়।
তাই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ যাহারা মিলিত হতেন তাহারা তো তৎক্ষণাৎ বৈষ্ণব হয়ে প্রেমপ্লুত হয়েছেন। শুধু তাই নয়, তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, সব হচ্ছে পায়ে হাঁটা। মহাপ্রভু এসেছেন, সংবাদ পেয়ে আশেপাশের গ্রাম থেকে কিছু ভক্ত বা কিছু লোক, তাহারা তৎকালীন তখনও ভক্ত পদবাচ্য হয় নাই, তাহারা মহাপ্রভুর দর্শনে তাহারা উৎকণ্ঠিত আকর্ষিত হয়ে এসে উপস্থিত হয়েছেন এবং মহাপ্রভুর শ্রীমুখে ভগবত নাম কৃষ্ণ নাম শ্রবণ মাত্রই তাহাদের হৃদয় শুদ্ধ হয়ে প্রেম প্রকাশিত হয়েছে। তাহারাও কৃষ্ণ নামে উন্মত্ত হয়ে গেছেন, প্রেমোন্মত্ত হয়ে গেছেন। কিন্তু শুধু সেই যে মহাপ্রভুর কৃপা করুণা তাহাদেরই প্রেম প্রাপ্তি পর্যন্ত সীমাবদ্ধ হয়ে নাই, তাহাদের প্রেম প্রদানের সামর্থ্যটুকু পর্যন্ত দিয়ে দিয়েছেন যে তাহারা মহাপ্রভুর দর্শন আনতে নিজ গ্রামে গেলে তানাকে যারা দর্শন করছেন, গ্রামবাসী দর্শন করে গ্রামবাসী প্রেম প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এমন সার্বিকভাবে ইহার প্রভাব, মহাপ্রভুর কৃপা করুণার প্রভাব বিস্তার লাভ করেছে, যাহা অকল্পনীয়। তাই তো তিনি অতি স্বল্প সময়ের জন্য হলেও তিনি বলেছেন, এই পৃথিবীতে যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। আজ সারা বিশ্বে বাস্তবিক বিশ্বের বলতে গেলে এই ভারত ভূমি হচ্ছে প্রকৃত ভজনের ভূমি, যার জন্য স্বর্গের দেবতাগণও এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার কামনা করেন, কিন্তু পান না। কেননা মনুষ্য জন্ম প্রাপ্তি কোনো সাধনার দ্বারা হয় না, ইহা ভগবত কৃপা সাপেক্ষ, ভগবত বা ভক্ত কৃপা সাপেক্ষ। আর এই মনুষ্য দেহ ব্যতীত যথার্থ ভগবত ভজনও হয় না। আর এই মনুষ্য দেহ তো আর স্বর্গলোকে থাকবে না, স্বর্গলোকে তো দেবদেহ বা অন্যান্য যে সমস্ত লোক আছে সেই সব লোকে, সেখানে তো সেই লোক উপযোগী দেহ। মনুষ্য দেহ উপযোগী একমাত্র ভূমণ্ডলে, অর্থাৎ ভূল লোকে। 14 ভুবনাত্মক তো এই পৃথিবী, তার মধ্যে ভূলোক হচ্ছে মধ্যবর্তী। ভুব স মহ জন তপ সত্যলোক, ইহা ঊর্ধ্বমুখী, আর অতল বিতল পাতাল ইত্যাদি সপ্তলোক অধমুখী, নিচের দিকে। মধ্যখানে এই ভূলোক। এই যে ভূলোকবাসী, সেই ভূলোকবাসীর মধ্যেও 84 লক্ষ জনীর জীব নিচয় সব ভূলোকবাসীর মধ্যেই আছে। তার মধ্যে এই মনুষ্য দেহ প্রাপ্ত, অর্থাৎ মনুষ্য দেহধারী অতি স্বল্প পরিমাণ, যাহারা ভগবত ভজন করে ভগবত পাদপদ্ম সেবা লাভ করতে সক্ষম হতে পারে, সম্ভাবনা আছে। তো সেই যে ভূলোক, এই ভূলোকের মধ্যেও ভজন ভূমি হইতেছে বলতে গেলে এই ভারত ভূমি। কেন এই ভারত ভূমি শুদ্ধ সাত্ত্বিক গুণধর্ম, প্রাকৃত গুণের মধ্যেই সত্যগুণা ধর্মাবলম্বী, সত্য রজতম গুণের মধ্যে। আর ভারত ভূমি ব্যতীত অধিকাংশ দেশ, অধিকাংশ ক্ষেত্রেই তাহা রজতম গুণী, সেখানে ভগবত ভজনের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু শ্রীমন মহাপ্রভুর এই কৃপা করুণার ফলে এমনই তার প্রভাব বিশ্ব জুড়ে এমনভাবে প্রভাব বিস্তার করেছেন যে আজ প্রত্যক্ষ দেখা যাইতেছে সারা বিশ্বে যে পশু প্রকৃতির জড়বাদী যে সমস্ত মানবগণ, যারা মদ্যপায়ী, মাংসাহারী, নাস্তিক, তাদের মধ্যেও একটা যেন প্রবল পরিবর্তন এসে গেছে। শ্রীমন মহাপ্রভুর নাম প্রেমের প্রভাব এমনভাবে সঞ্চারিত হয়েছে যে তাহাদের যে বলতে গেলে আজন্ম যে সংস্কার বা স্বভাব, মদ্যপান, জড়বাদ, মাংসাহারী, নাস্তিক, সেই সমস্ত কিছু দূরীভূত হয়ে গিয়ে তাহারা তাহাদের চিত্ত ভক্তিভাবে প্রকাশিত, ভক্তিভাব সঞ্চারিত হয়ে তাহাদের চিত্ততে তাহারাও
নাম প্রেমে মত্ত হয়ে গেছে, ইয়া প্রত্যক্ষ দেখা যাইতেছে। তাই শ্রীপাদ গ্রন্থকার এই শ্লোকের শেষে শ্রীমন মহাপ্রভুর কৃপা প্রার্থনা করিতেছেন অতি দৈন্যতার সঙ্গে। কিরকম? দুরান্মে মরু সাক্ষী নয়োপি সরসী ভাবায় ভুয়ার। শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী দূর হইতেও মরুদেশস্থিত শুষ্ক বৃক্ষের ন্যায় আমার নিরস চিত্তে সরসতা সম্পাদন করুন। বর্ষাকালীন যে মেঘমালা, বর্ষাকালেই তো বাড়ি বর্ষণের আধিক্য, আর বাড়ি বর্ষণের জন্য মেঘমালারই প্রয়োজন। তাহলে বর্ষাকালীন মেঘমালা স্বাভাবিক ধরনীর নিকটে এসে, অর্থাৎ বলতে গেলে পৃথিবীর ভূপৃষ্ঠস্থ অতি সন্নিকটবর্তী হয়ে যায়, এবং যার ফলে অতি প্রবল বাড়ি বর্ষণও সম্ভব হয়। তো প্রচুর বাড়িপাত করলেও মরুভূমি অঞ্চলে কিন্তু সেই মেঘমালা পৌঁছায়ও না, সেখানে সেরূপ বর্ষণও হয় না। ক্বচিৎ কালে ভদ্রে একটু আধটু বর্ষণ হলে সেখানে মরুদ্যান নামক ছোট ছোট হয়তো সামান্য একটু বৃক্ষলতা ইত্যাদির অল্প অল্প পরিমাণ হয়, বাকি সমস্তই হচ্ছে মরুভূমির শুধু বালুকাময় স্থান, যেখানে বৃক্ষ আদি কিছু হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এই যে বালিধারা বর্ষণ, অর্থাৎ দূর থেকে প্রভাবে অল্প স্বল্প মেঘমালা হয়তো ছিটকে আসলো, একটুখানি বাড়ি বর্ষণ হলো, তার ফলে মরুভূমির প্রান্তে, মরুভূমির মধ্যেও মরুদ্যানের সৃষ্টি করে। তা বলছেন গ্রন্থকার অত্যন্ত দৈন্যতার সঙ্গে যে আমার চিত্ত তো মরুদেশে স্থিত শুষ্ক বৃক্ষের ন্যায়, অর্থাৎ মরুভূমির ন্যায় আমার নিরস চিত্ত। এখানে সরসতা নাই, এখানে ভক্তিবীজ সম্পাদিত হওয়ার কোনো প্রশ্নই নাই। যতক্ষণ না চিত্ত সরস হচ্ছে ততক্ষণ তো ভক্তি সাধনার যোগ্যতা লাভ করে না, ততক্ষণ পর্যন্ত ভক্তি সাধন হয় না। ভক্তি প্রদান করলেও সেই ভক্তি সাধিত হবে না, কোনো চিত্তের সরসতা চাই। তাই গ্রন্থকার অতি দৈন্যের সঙ্গে বলছেন আমার নিরস চিত্তে, সেই কিরকম নিরস চিত্ত বলছেন যে মরুদেশে স্থিত শুষ্ক বৃক্ষের ন্যায় আমার নিরস চিত্ত। সেই নিরস চিত্তে শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী, তাহা দূর থেকেই এই আমার চিত্তের সরসতা সম্পাদন করুন। বর্ষাকালীন মেঘমালা ধরণীর নিকটে এসে সর্বত্র প্রচুর বাড়িপাত করলেও, অর্থাৎ যে সমস্ত ভক্তগণ তাহাদের চিত্তে ভক্তি সর্বদা বিরাজিত, সেখানে মহাপ্রভুর কৃপা করুণা বাড়িধারা বর্ষিত হলেও সেই যে তাহা সঞ্জীবিত এবং উজ্জীবিত করছেন, কিন্তু আমার চিত্ত তো শুষ্ক নীরস, সেই চিত্তে সেই পর্যন্ত তাঁর কৃপা করুণা ধারা তো পৌঁছাই না। তো শ্রীপাদ গ্রন্থকার দৈন্যভরে নিজেকে শ্রী চৈতন্য কৃপা কাদম্বিনীর বহু দূরস্থিত মরুবৃক্ষের ন্যায় মনে করে প্রার্থনা করছেন, অর্থাৎ শুধু সেই কৃপা কাদম্বিনীর প্রভাব, সেই প্রভাবের ফলে যাহাতে আমার চিত্ত একটু সরসতা প্রাপ্ত হয়। অতি বলিষ্ঠ শ্রী চৈতন্য কৃপা আমার মরুতরী সদৃশ অতি নিরস চিত্তে ভক্তিরস বা শ্রীকৃষ্ণ মাধুর্য রসের সঞ্চার করে আমাকে ধন্যাতি ধন্য করুন। শ্রী চৈতন্যের পরম কৃপা ভাজন বিশ্ববন্দিত শ্রীপাদ চক্রবর্তী ঠাকুর মহান, তিনি এই অসাধারণ দৈন্য যাহার সর্বোত্তম আপনাকে হীন করি মানে, দৈন্যের ইহাই তো পরিচয়। সর্বগুণে গুণান্বিত হয়েও নিজেকে সদা সর্বদা নির্গুণ অর্থাৎ গুণলেশহীন বলে অনুভব করা, ইহাই শ্রীচৈতন্য ভক্তজন। ভক্তজনের ইহাই হচ্ছে স্বভাব, স্বরূপগত ধর্ম। গৌর ভক্তের স্বরূপগত ধর্মই হইতেছে দৈন্যতা। সর্বোত্তম আপনাকে হীন করি মানে, জানে নয়
মানে অনুভূত, নিজেকে সর্বদা হীন সেইভাবেই তাহার যে অনুভব এবং সেই অনুভব তাহার আচার আচরণে পর্যন্ত প্রকাশিত হয়। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ তাই লিখেছেন, তিনাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি সুধা মধুর ভাষিতা বিষয় গন্ধ থুৎকৃতি হরি প্রণয় বিহ্বলা কিমপি ধীর নালম্বিতা ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌর ভাজা মমি। শ্রী গৌর অনুগত জন, গৌর ভক্তজন, তাহাদের স্বভাব কিরকম তাহা সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলছেন যে তাহাদের প্রথম কথাই হইতেছে তৃণ অপেক্ষাও সুনিচতা, যাহা নাম সাধনের একটি মুখ্য গুণ বা মুখ্য যোগ্যতা। নাম সাধনে শ্রীমন মহাপ্রভু নিজেই তো বলে গেছেন কিভাবে জপিলে নাম প্রেম প্রাপ্ত হবেন। তিনাদপি সুনিচেন, তিন অপেক্ষাও নিচ হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। তা তিন অপেক্ষা ওই যে সুনিচতা, ইহা গৌর ভক্তের মধ্যেই বিরাজিত বা প্রকাশিত। ইহা অত্যন্ত দুর্লভ গুণ, স্বপ্রকাশ। তিন অপেক্ষাও সুনিচ দৈন্যতা, আর তাহাদের যে এই যে আন্তরিক দৈন্যতা, দৈন্যতা হচ্ছে ভক্তির পুষ্টির বিধানকারী। তো এই যে আন্তরিক দৈন্যতার ফলে যে ভক্তির যে পুষ্টি লাভ করে, সেই পুষ্টি লাভের ফলে তাহার যে মানে লাবণ্য লালিমা যাহা প্রকাশিত হয়, সর্বাঙ্গে তাহা প্রকাশিত হয়, তাহাই হইতেছে স্বাভাবিক স্নিগ্ধ কমনীয় মূর্তি। বৈষ্ণব জনের শ্রীঅঙ্গে থেকে একটা এমন দিব্য কমনীয় মানে যেন একটা প্রকাশ নির্গত হতে থাকে, অত্যন্ত কমনীয় স্নিগ্ধ মূর্তি। আর তাহাদের যে বাচিক ভঙ্গি, বাচন ভঙ্গি, অর্থাৎ তাহাদের যে বাণী, তাহা বলতে গেলে মন বুদ্ধি চিত্ত সুশীতলকারী, শান্তিদায়িনী, অমৃতের ন্যায় মধুর ভাষিত তাহারা। তাহাদের বাণী অর্থাৎ একটা কথা যেমন তাহা বিষয়ে সম্পুটিত এবং তাহার যে বর্ণনা সুর তাল হিসাবে তাহা এত স্নিগ্ধ যে হৃদয়ের চিত্ত তাহা অত্যন্ত শান্তিদায়ক। তাই অমৃতের ন্যায় মধুর ভাষিতা। শ্রী চৈতন্য সম্বন্ধ রহিত যে বিষয়, অর্থাৎ যে জড়জাগতিক যে সমস্ত বিষয় যাহা নিয়েই সদা সর্বদাই জীব কলির জীব অর্থাৎ মনুষ্য মত্ত হয়ে আছে, যার সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কোনো সম্বন্ধ নাই, তজ্জাতীয় বিষয়, সে বিষয়ের কথা তো দূরে, সেই বিষয়ের গন্ধাবাসও থুৎকৃতি। থুৎকৃতিটা কখন আসে? অর্থাৎ তো ঘৃণাযুক্ত, ঘৃণিত কোনো বস্তু আসলেই তখনই থুৎকার আসে। তাই শ্রী চৈতন্য সম্বন্ধ রহিত যে কোনো বিষয় প্রাকৃত জড়জাগতিক, তাহাই তাহাদের কাছে, সেই সব গৌর ভক্তগণের কাছে থুৎকৃতি সম্বর্ধিত, অর্থাৎ তাহার প্রতি থুৎকার এসে যায়, অর্থাৎ অত্যন্ত ঘৃণিত। শ্রী চৈতন্যের সম্বন্ধ ব্যতীত যাহা কিছু আছে তাহার জড়জাগতিক হিসাবে যতই উত্তম হোক না কেন, শ্রী গৌর ভক্তগণের নিকটে তাহা অত্যন্ত ঘৃণিত, থুৎকৃত। আর সদা সর্বদাই গৌরপ্রেমের বিহ্বলতায় বিশ্ব শূন্যতা। গৌরপ্রেমে এমন মত্ত যে গৌরপ্রেম ব্যতীত সারা বিশ্বে আর কিছুই নাই। সদা সর্বদাই যাহা যাহা নেত্র পড়ে তাহা স্ফুরে সেই রকম ভাবেই বিরাজমান। এই সকল সদ্গুণ বিশ্বে একমাত্র গৌরভক্তগণের মধ্যেই প্রকাশিত হয়, তাহাদের মধ্যেই দেখা যায়, অন্য কারোর মধ্যে সম্যক রূপে দেখা যায় না। প্রথম শ্লোকের সমাপ্তি করেছেন। দ্বিতীয় শ্লোকে যাহা আস্বাদনে দিবেন শ্রীমন মহাপ্রভু গৃহে